মদ খেত নাচ দেখতো নাসির আর জাফর, না পাক পানি খেলে আমি সবার হব পর। নাসির খাকে বুঝাই জাফর সে কথা জানাই বন্ধু হে। মদ খেত নাচ দেখতো নাসির আর জাফর, না পাক পানি খেলে আমি সবার হব পর। নাসির খাকে বুঝাই জাফর সে কথা জানাই বন্ধু হে। জাফর একটু সুরা খেয়ে দেখ, ভালো লাগবে। যা চাবি তাই পাবি। না রে বন্ধু, এসব নাপাক পানি আমি খাই না। নাসির এত খারাপ ছিল সে তো ভয় সবাই, সমাজের সবাই তারে ঘৃণা করে যায়। জাফরেরই পরামর্শে ভালো হতে চাই বন্ধু হে। নাসির এত খারাপ ছিল সে তো ভয় সবাই, সমাজের সবাই তারে ঘৃণা করে যায়। জাফরেরই পরামর্শে ভালো হতে চাই বন্ধু হে। এই জাফর, দাও মদ খা। না, এসব আমি খাই না। শুধু নাচি দেখছ, মদ খাস না কেন? যারা মদ খায় তারা সমাজের ঘৃণিত লোক বলে বিবেচিত হয়। রাখ তো সমাজ, সমাজ আমি চিনি না। মদ খাইলে মুসলমানের খাতা থেকে নাম কাটা হয়ে যায়, আর মদ মানেই নাপাক পানি। তুই আগে বলবি না, তাহলে আমি মদ খাওয়া ছেড়ে দিতাম। এ কি বলছ? তুই মদ খাওয়া ছেড়ে দিবি? আচ্ছা জাফর, দোলনে আমাকে ঘৃণা করে কেন? তুই মদ খাস বলে, আর তুই মদ খাওয়া ছেড়ে দিলে দোলনি তোকে ভালোবাসবে। আমি আসি। জাফর বলল দোলনিকে আমি পাবো, দোলনিকে না পেলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। দোলনিকে ভালোবাসতো নাসির খা, নাসির খাকে উত্তর দিল ভালোবাসবো না। সে কথা শুনে নাসির মন খারাপ করে বন্ধু হে। দোলনিকে ভালোবাসতো নাসির খা, নাসির খাকে উত্তর দিল ভালোবাসবো না। সে কথা শুনে নাসির মন খারাপ করে বন্ধু হে। अगर मौत खाओ, मौत खाओ
হাত ছেড়ে দিলে আমি তরুণীকে পাবো, আমি তরুণীকে পাবো। তরুণীকে ছাড়া আমি বাঁচবো না। প্রয়োজনে তরুণীকে এই অর্ধেক রাজ্য লিখে দিব, তা আমি তরুণীকে চাই, তরুণীকে চাই। মদের বোতল ভেঙে নাসির ভালো যে হইল, দোলনীকে পাবে বলে আশা যে করিল, দোলনীকে না পেলে মাথা খারাপ হবে বন্ধু হে। বোতল ভেঙে নাসির ভালো যে হইল, দোলনীকে পাবে বলে আশা যে করিল, দোলনীকে না পেলে মাথা খারাপ হবে বন্ধু হে। আমি তোমাকে ভালোবাসি। সি, আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি একটা মাতাল, কুকুরা থেকে অদম। তরুণী, তুমি আমাকে অপমান করলে এর প্রতিশোধ একদিন নেবই নেব, জীবিত অথবা মৃত। হরিদেরই মা ছিল খোদারি ভক্ত, জিকির করত নামাজ পড়ত মন ছিল শক্ত, আল্লাহ রাস্তায় যাবে বলে আশা ছিল মার বন্ধু হে। হরিদেরই মা ছিল খোদারি ভক্ত, জিকির করত নামাজ পড়ত মন ছিল শক্ত, আল্লাহ রাস্তায় যাবে বলে ইচ্ছা ছিল মার বন্ধু হে। আমি পরীক্ষায় পাস করেছি। এখন খুদার বন্দেগী কর বাবা। খুদার বন্দেগী কেমনে করব? খুদার দেনে মশগুল হয়ে যা, সেই পথ দেখাবে। তুমি আশীর্বাদ করো মা, আমি যেন তোমার আশা পূর্ণ করতে পারি। আশীর্বাদ করি তুই যেন খুদার এবার মশগুল হতে পারি। মা, আমি ফিরে এসে যেন তোমাকে দেখতে পাই। তুমি দোয়া করো মা, তোমার আশা যেন আমি পূর্ণ করতে পারি, তোমার আশা যেন পূর্ণ করতে পারি। মা, মা দোয়া করো। মার কথায় বিশ্বাস করে খুশি হয় ভরি, ইবাদত করিবে খুদার করিবে পিরি, খুশি হয়ে দোয়া করে মা তাহার শোনো বন্ধু হে। বিশ্বাস করে খুশি হয় করি, ইবাদত করিবে খুদার করিবে তিরি, খুশি হয়ে দোয়া করে মা তাহার শোনো বন্ধু হে। الله أكبر الله أكبر
মাওলা ইল্লাল্লাহ আল্লাহু 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 রূপবতী যৌবনবর্তী ছিল দোলনী, বিয়ের ফুল ফুটবে কবে তা তো জানেনি, মনের সুখে ঘুরত দোলনী সে কথা জানাই বন্ধু হে। রূপবতী যৌবন ভর্তি ছিল দোলনী, বিয়ের ফুল ফুটবে কবে তা তো জানেনি, মনের সুখে ঘুরত দোলনী সে কথা জানাই বন্ধু হে। আমার এত রূপ যৌবন আছে, একটা ভ্রমণও কাছে আসলো না। কবে আমার বিয়ের ফুল ফুটবে, আর কতকাল আমি পচিয়ে বসে থাকবো, কে আমার জীবন সঙ্গী হবে? চিরদিন ভালোবাসত দোলনীকে, দোলনী ভালোবাসত জাফরালিকে, গোপন প্রেমের কথা কেউ জানতে নাহি পারে বন্ধু হে। এ কি দোলনি, তুমি এইখানে? নাসির ভাইকে দেখছো? শুধু নাসির ভাইকেই খুঁজছো? আমার কথা মনে পড়ে না? নাসিরের সাথে আমার কথা আছে, আমি আসি। শুধু নাসির ভাইয়ের সাথেই কথা আছে, আমার সাথে কি কোনো কথা নাই? আচ্ছা ঠিক আছে, পরে আলাপ হবে। শুনলে না তুই অহংকারী পুরুষ, শুনলে না, চলে গেলে। ঠিক আছে, আমিও নারী, আমি চুম্বক, আমার হাতে তোমাকে ধরা পড়তেই হবে। বাবা ছিল গরিব লোভী ছিল অভাবী, যেমনে পারস খাবার দিবি ছিল যে দাবি, চুরি করস ডাকাতি করস খাবার চাই শোনো নিজাম হে। বাবা ছিল গরিব লোভী ছিল অভাবী, যেমনে পারস খাবার দিবি ছিল যে দাবি, চুরি করস ডাকাতি করস খাবার চাই শোনো নিজাম হে। এই নাও বাবা। হ্যাঁ এটা তো টাকা না সোনা দানা বুঝি? না বাবা। কি করছিস যা? তাহলে এর মধ্যে কি? এটার মধ্যে মুড়ি বাবা। দুধ ছাই। ঘরে টাকা নেই, আমিও বেকার। ওইসব আমি বুঝি না। চুরি করে মারস, ডাকাতি করে মারস, আর বিক্রি করে মারস। খান আমার দেওয়া লাগবেই। তুমি আমার জন্মদাতা বাবা, তাই যে কোনো উপায়ে হোক তোমার দাবি আমি পূরণ করবই। তুমি দোয়া করো বাবা, যে কোনো উপায়ে হোক তোমার আশা আমি পূর্ণ করবই, পূর্ণ করব। বয়স হলো ছেড়ে দিয়া লঙ্গি রাজ্য, নাসির কাকে মানুষ করবে ছিল তার স্বপ্ন, তবু নাকি মানুষ হইল ছোট ভাই নাসির বন্ধু হে।
তার স্বপ্ন, তবু নাকি মানুষ হইল ছোট ভাই নাসির বন্ধু হে। উজির সাহেব, আমার বয়স হয়েছে। এই বয়সে আমি আল্লাহর রহমতে একটি সন্তান পেয়েছি। আমার দুঃখ, ছোট ভাই নাছির এখনো মানুষ হলো না। আমার অবর্তমানে এই রাজ্যকে কে পরিচালনা করবে? যাবো না, কোনো চিন্তা করিবেন না। কবিরকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এই রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করবে। উজির সাহেব, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি মক্কা নগরীতে কাটাতে চাই। আমি ধ্যান জ্ঞান পরিবর্তন করেছি। আমি সব শুনেছি। আপনার ভাই নাসিরের হাতে রাজ্য আপনি তুলে দিন, না দিলে রাজ্যের অমঙ্গল ঘটবে। কারণ নাসির যে আপনার ছোট ভাই। না, তা হয় না বেগম। নাসির যে চরিত্রহীন লম্পট, ওই মাতালের হাতে রাজ্যভার তুলে দিয়ে রাজ্যের অমঙ্গল হবে। আমি আমার ভাই নাসিরকে বিশ্বাস করি না। আপনার ইচ্ছা, যা করার বুঝে করুন। উজির সাহেব, আগামীকাল আমি কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি মক্কা নগরীতে যাত্রা করব। আপনি তার ব্যবস্থা করুন, তাই হবে। যাবো না। এই রাজ্য আবার আমার হাতে তুলে দিতে হবে। এই রাজ্যের অর্ধেক আমার প্রাপ্য। আপনার পর এই রাজ্যের দায়িত্ব আমারই আসা উচিত। এই মেন দলিল, এখানে স্বাক্ষর করুন। নাসিরে কি বলছিস তুই? জাহাপানা, ওই মাতালের হাতে রাজ্য তুলে দিবেন না জাহাপানা। না, এখনো সে জীবিত আছে। দলিল সই করে চলে যান ভাইজান। ভাই হয়ে তুই একথা বলতে পারলি? তুই আমার সম্মুখ থেকে চলে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে এই রাজ্যকে চারের পরে ছাড়া করে দিব। রাগী হয়ে রাজ্য দিল ছেলেরই হাতে, নাসির খার মনেতে আগুন ধরে। কেমনে মারবো ভাইজানকে সে কথা জানাই বন্ধু হে। উজির সাহেব, নাসির কাকে রাজ্য না দিলে রাজ্য ধ্বংস করে ফেলবে। যাবো না। নাসির কাকে এভাবে খেপিয়ে দেওয়া ঠিক হবে না। সে তো আপনারই ছোট ভাই। উজির সাহেব, নাসিরকে শাসনে না রাখলে সে বেশি আরো খারাপ হবে। আগামীকাল কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি মক্কা নগরীতে যাত্রা করব। আপনি তার ব্যবস্থা করুন। তাই হবে। যাবো না, চলুন তার ব্যবস্থা করব। ইস, নাসির এত খারাপ, শেষ পর্যন্ত নিজের বাতিজা কবিরের ঘরে আগুন লাগিয়ে দিল। যাই, একটু খোঁজ নিয়ে আসি। পাষাণ কত খারাপ ছিল যে নাসির, নারী দেখলে ঠিক থাকতো না, হইতো অস্থির। ভালো মনকে নষ্ট করবে চেষ্টা করতে চাই বন্ধু হে। পাষাণ কত খারাপ ছিল যে নাসির, নারী দেখলে ঠিক থাকতো না, হইতো অস্থির। পালক বোনকে
আমাকে নষ্ট করবে চেষ্টা করতে চাই বন্ধু হে। আর কতকাল আমি পথে বসে থাকবো? আমি যাকে চাই সে আমাকে ফাঁকি দিয়ে ঘুরে। তরুণী, তুমি কি আমাকে বলছো? না নাসির ভাই, কিছু বলবে? হ্যাঁ, তোমার এই রূপ যৌবন কতদিন জমা করে রাখি, একটু আমাকে ঢেলে দাও। ছি, তুমি আমার ভাই হয়ে বোনকে কথা বলতে পারলে তোমার লজ্জা করে না? এই, তুই তো আমার রক্তের বোন না, পালিত বোন, তাই এটা ব্যাপার না। কাছে এসো, আমার মনের বাসনা পূর্ণ করো। হাত ছেড়ে দে কুত্তা, হাত ছাড়। জাফর, হাত ছাড়, বাঁচাও, 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 জাফর, ছি নাসির ভাই, তুমি ভাই হয়ে বোনের ইজ্জতের উপর হামলা করতে লজ্জা করলো না? জাফর ভাই, তুমি না থাকলে আজকে ও আমাকে শেষ করে ফেলতো। জাফর, তুই আমার ছোটকালের বন্ধু, তাই তোকে কিছু বললাম না। তরুণীকে আমি ভালোবাসি, তরুণীকে আমি চাই এবং পাবোই। আরে যা যা শয়তান। কামিয়া ঘরে বাবারি কথাতে আহার গরে সংসার আছে ফুটফুটে মেয়ে, খাওয়া দাওয়া দেয় না তাদের সে কথা জানাই বন্ধু হে। নিজাম কামিয়া ঘরে বাবারি কথাতে আহার গরে সংসার আছে ফুটফুটে মেয়ে, খাওয়া দাওয়া দেয় না তাদের সে কথা জানাই বন্ধু হে। ছেলে জন্ম দিয়ে কি ভুল করেছি? মা বাবার খ্যাতমত নেয় না, বুড়া বাবার কোনো খ্যাতমত নেয় না, তাহলে কি খায় মানুষ বাঁচবে? শুধু চিরা মুড়ি খায় কি মানুষ বাঁচবে? শায়াগির বেগমকে চুমো দিল, রাজ্য চালাবে ছেলেকে দিয়ে মন শোভা করি, সে কথা শুনে নিজাম পাশা হইল বন্ধু হে। শায়াগির বেগমকে চুমো দিল, রাজ্য চালাবে ছেলেকে দিয়ে মন শোভা করি, সে কথা শুনে নিজাম পাশা হইল বন্ধু হে। উজির সাহেব, প্রসাদ বাবু, আজ সবার সামনে আমার একমাত্র পুত্র কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি মক্কা নগরীতে যাত্রা করতে চাই, তাতে আপনারা কি বলেন? জাহাপনা, বলতে চাই শাহজাদা কবিরের বয়স কম, এর চেয়ে বেগম সাহেবের হাতে রাজ্যের ভার তুলে দিন। আমিও তাই বলতে চাই যাবো না, এবং বেগম সাহেবা থাকাকালীন আপনার ভাই নাসির জোর করে মসনদে বসতে পারবে না। জাহাপনা, আমি নারী হয়ে এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। জাহাপনা, কেন তুমি পারবে না বেগম? ঠিক আছে, আপনি যখন বলেছেন তাহলে আমি রাজি আছি। আমরা সবাই সবাই খুশি হব। তোমরা আমার জন্য দোয়া করবে আর বেগম সাহেবাকে সাহায্য করবে। নিজাম চৌধুরী চুরি করিল, বাবাকে ধরে কবির কাঁদিতে লাগিল,
পাশান ভাই নাসির বেশে হাজির হইল বন্ধুরে। বাবাকে ধরে কবির কাঁদিতে লাগিল, পাশান ভাই নাসির বেশে হাজির হইল বন্ধুরে। আজ তোর রেহাই নেই। বাবা 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 এ কি রক্ত? বাবা 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 তোমাকে যে খুন করেছে আমি তাকে চিন্তা করতে করবো। বাবা 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 করিল নাসির কার চক্রান্তে খুনি যে হইল, লোভের জন্য কবিরকে খুন করিবে নাসির বন্ধুরে। তোমার কথাতে কাজ আমি হাসিল করেছি, এখন অর্ধেক রাজ্য আমার নামে লিখে দাও। সাব্বাস নিজাম, আমি ভাবিনি তুমি এই কাজ করতে পারবে। মানুষ খুন করা নিজামের নিকট তুচ্ছ। অনেক খুন করেছি, হাত কাঁপেনি। রাজ্য লোভে খুন করেছি, আমি হয়ে গেলাম এই রাজ্যের পাষাণ খুনি। যা, এবার রাজ্যের অর্ধেক লিখে দাও। ধীরে বন্ধু ধীরে, কথা দিয়েছি বেইমানি করব না, তবে আরেকটা খুন করতে হবে। তা কাকে? ভাতিজা ওই কবিরকে। এ কি বলছো? তুমি এত পাষাণ, নিজের ভাতিজাকে খুন করতে বলছো? না, পারবো না। আরে নিজাম, তোমার কি রাজ্যের লোক নেই? যাও খুন করে আসো। আমি চললাম। খুন করে কি আর রাজ্য পাওয়া যায়? বোকা। জামকার সাহায্যে নাসির বসিল মসনদে, প্রত্যেক রাজ্য না দিলে নিজাম গেল খেতে। নাসির বলে লোক দেখিয়ে সাহায্য সিদ্ধি করবো আমি হে। সাহায্যে নাসির বসিল মসনদে, প্রত্যেক রাজ্য না দিলে নিজাম গেল খেপে। নাসির বলে লোক দেখিয়ে সাহায্য সিদ্ধি করবো আমি হে। আমি জোর করে মসনদে বসবো, নিজাম পাবে কচু। আমাকে দিয়ে খুন করিয়ে তুমি মসনদে বসছো? আরে বন্ধু, তুমি রাগ করছো কেন? কবিরকে মারার পরে
তোমাকে অর্ধেক রাজ্য লিখে দিব। ঠিক আছে নাসির, যারা কি করলে তুমিও কিন্তু বাঁচতে পারবে না। লোক দেখিয়ে কাজ হাসিল করব, তারপর তোমাকে মেরে ফেলবো। সিংহাসনে বসে নাসির দুলুনিকে চায়, দুলুনি যাবে না বলে না করিল তাহার, চিরে সে দুলুনিকে উদ্ধার করে হে বন্ধু হে। সিংহাসনে বসে নাসির দুলুনিকে চায়, দুলুনি যাবে না বলে না করিল তাহার, তারপরে সে উদ্ধার করে সে সাজা তাই বন্ধু হে। আচ্ছা দোলনি, তুমি সব সময় শুধু গান গেয়ে গেয়ে চলো কেন? যে গান বলতে পারে সে সবার মনের কথা বুঝতে পারে। তাই নাকি? আমার জীবনে যাকে মন প্রাণ সঁপে দিয়েছি তাকে কখনো বুকে নিতে পারবো না জাফর। তাকে দোলনি? কেন? আমার সামনে দাঁড়িয়ে আছে যে সে। শয়তানি না? আসি আমি। এই জঙ্গলে আজ তোমাকে একা পেয়েছি, আজ তোমাকে আমার সাথে দেখতে পাচ্ছি। ছাড় শয়তান, ছাড়। বাঁচাও, 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 বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জাবর, জাবর বাঁচাও। শয়তান ছাড় আমাকে, ছাড় শয়তান। বাঁচাও, ছাড়, ছাড়, ছাড় কুত্তা, ছাড়। আমাকে বাঁচাও, বাঁচাও। জাফর, কাজটা কিন্তু তুই ভালো করলি না। তুই আমার বন্ধু বলে আজ তোকে ক্ষমা করে দিলাম। যেমন কুকুর তেমন মুকুর। দোলনি, আজ তুমি না থাকলে কি যে হতো, ও আমাকে শেষ করে ফেলতো। ঠিক আছে চলো। আর কথাই মনে করে খবর নাহি নে, সবাই বলে পরিত গেছে খুদারি ধ্যানে, দিশাহারা হইয়া মা খুঁজে বেড়াই শোনো বন্ধু হে। আর কথাই মনে করে খবর নাহি নে, সবাই ভাবে পরিত গেছে খুদারি ধ্যানে, দিশাহারা হইয়া মা খুঁজে বেড়াই শোনো বন্ধু হে। হে খুদা, আমি তোমার ধ্যানে মশগুল হয়ে আর কতকাল কাটাবো। তুমি আমার ইবাদত কবুল করে নাও খুদা, কবুল করে নাও, কবুল করে নাও খুদা। আমি তোমার জন্য বাড়ি ছাড়া হয়েছি, আমার মাকে তুমি দেখে রেখো খুদা, দেখে রেখো। আল্লাহু আল্লাহু আল্লাহ। দুলুনির ভালোবাসা হাসিল হইল, তারপর তাহা মাথা পেতে কবুল করিল, এত প্রেম থাকবে কি নাই আল্লাহ তাহা জানে বন্ধু হে।
আমি সেদিন অভিমান করেছি ঠিকই, আসলে ভালোবাসি আমি তোমাকেই। সুবহানাল্লাহ, খুশি হলাম, আমি কবুল করিলাম। তুমি সাবধানে থেকো, নাসির কা কিন্তু আমাদের শত্রু। নাসির খা পারবে না আমাদের এই পবিত্র ভালোবাসাটাকে কুরবানি করতে। চলো। বাবারা চোখেরে দিয়ে বসিল চাচা, পাতারয় সুখের জন্য চাইল টাকা, লাথি মেরে ফেলে দিল কবিরকে নাসির বন্ধু হে। বসিল চাচা, মাতারয় সুখের জন্য চাইল টাকা, লাথি মেরে ফেলে দিল কবিরকে নাসির বন্ধু হে। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু টাকা সাহায্য দিন। না, তোকে টাকা সাহায্য করব না, তুই আমার শত্রু, তুই অনেক টাকা চুরি করেছিস। মিথ্যে কথা, এরা যে আপনার একার নয়, ওর থেকে আমার বাবারও আছে। সেখান থেকে কিছু টাকা দিন, মার চিকিৎসা করতে হবে। কিছু সাহায্য দেন চাচা, কিছু সাহায্য দেন চাচা। হেই! এই নে তোর সাহায্য, এই নে তোর সাহায্য। ঠিক আছে, লেগে দিল নাসির কবিরেরই ঘরে, জাফর সহয়নেতে আগুনেতে পুড়ে, নিজাম শুনে আফসোস করে সে কথা জানাই বন্ধু হে। দিল নাসির কবিরেরই ঘরে, জাফর সহয়নেতে আগুনেতে পুড়ে, নিজাম শুনে আফসোস করে সে কথা জানাই বন্ধু হে। উজির সাহেব, কবিরের মায়ের জন্য নাকি নাসিরের নিকট টাকা সাহায্য চাইতে গিয়েছিল। নাসির নাকি কবিরের গায়ে লাথি মেরে ফেলে দিয়েছিল। তখন আমার খুব আফসোস লেগেছিল। পাশান চাচা অনেক অপমান করেছে, আমরা এর প্রতিশোধ নেব। পারবি না তোরা। এই তোরা কে আছিস? কবিরের ঘরে আগুন জ্বালিয়ে দে। চলে গেল, আগুনে পুড়ে। ইস, তাকে সাধনা করে রহমত পেল, মুখে যাহা বলে তাহা হাসিল হইল, ফরিদালের শিরশিলাম হইল এবার বন্ধু হে। সাধনা করে রহমত পেল, মুখে যাহা বলে তাহা হাসিল হইল, ফরিদালের শিরশিলাম হইল এবার
আল্লাহ আল্লাহ আল্লাহু 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 ইল্লাল্লাহ। হে খোদা, আমি আমার জীবন যৌবন বিসর্জন দিয়ে তোমাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি তার একটু নজিরা তুমি আমাকে দেখাও। এই পাখি, তুই উঠছস, পাংচু নে যা যা। আল্লাহু 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 হক মাওলা। সাধনা করিয়া পরিত রাস্তা দিয়া হাঁটে, যাকে পাবে টাকা নেবে খুন করিবে তাহাকে। এ কথা বলে নিজাম ফরিদকে দাঁড়াও বন্ধু হে। সাধনা করিয়া ফরিদ রাস্তা দিয়া হাঁটে, যাকে পাবে টাকা নেবে খুন করিবে তাহাকে। এ কথা বলে নিজাম ফরিদকে দাঁড়াও বন্ধু হে। ওই দাঁড়াও, যা কিছু আছে দিয়ে দাও, তা না হলে মেরে ফেলবো। এই যে ভাই, একটা কথা বলি। এই যে তুমি দিনের পর দিন মানুষের জুলুম করতেছ এবং মানুষকে খুন করতেছ, তোমার পরিবারের কেউ কি তোমার পাপের এই ভাগী হবে? হবে না কেন? বাবা মা বউ পোলাপানকে তো খুন করে খাওয়াচ্ছি। তাহলে ভাই বাড়ি গিয়ে মা বাবা বউ পোলাপানকে জিজ্ঞাসা করো তারা তোমার এই পাপের ভাগী হবে কিনা, তোমার পাপের ভাগ তারা নিবে কিনা। হ্যাঁ বুঝেছি, এই সুযোগে তুমি পালিয়ে যাবে। বিশ্বাস না হয় তুমি এই গাছের ভিতর আমাকে বেঁধে রেখে বাড়ি গিয়ে তাদের জিজ্ঞাসা করে এসো। হ্যাঁ তাই করছি। চলো। গিয়ে জিজ্ঞাসা করে পরিবার সবাইকে, সবাই বলে তুমি খুনি আমরা কেন তাতে। পাপীর ভাগী আমরা না, তুমি তাহা বুঝো নিজাম হে। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে পরিবার সবাইকে, সবাই বলে তুমি খুনি আমরা কেন তাতে। পাপীর ভাগী আমরা না, তুমি তাহা বুঝো নিজাম হে। ঠিক বলেছেন, তারা কেউ পাপের ভাগী হবে না। এই যে ভাই, তাহলে আমি কি এই পাপ থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, তুমি মুক্তি পেতে পারো। ওই দেখছো না একটা মরা গাছ, সেদিন ওই মরা গাছে ফুল ফুটবে, জেনে রাখবে সেদিন তোমার পাপ মোচন হবে। তুই কাঁদিস নে, তুই বেশি করে আল্লাহর নাম জপ,
আল্লাহর নাম জপ। নাসির খাঁ আর জাফর আলীর শুরু হলো যুদ্ধ। নাসির খাঁ পরাজিত, জাফর হলো মুগ্ধ। গোলাগুলি করতে গিয়ে মারলো নাসির খাঁ জাফরকে। জাফর আলীর শুরু হলো যুদ্ধ। নাসির খাঁ পরাজিত, জাফর হলো মুগ্ধ। গোলাগুলি করতে গিয়ে মারলো নাসির খাঁ জাফরকে। উজির সাহেব সাবধান, কাছে আসবে না। নাসির খাঁ, আর তুই কোথায় পালাবি শয়তান? তোর পরীক্ষা হয় না। আয় আমি তোকে মারবো না, কারণ কারণ তুই আমার ছোটকালের বাল্য বন্ধু। এসো বন্ধু, তুমি আমার ছোটকালের বন্ধু। একটু গোলাঘাত করি। এসো। ধরণী, এবার তুমি কোথায় যাবে? চিন্তা করে ঘরে পড়লো দোলনি মরিল। নাসির খাঁ ইজ্জত লুটতে কবরেতে গেল। লাশ তুলে ইজ্জত লুটতে নিজাম তাহা দেখে বন্ধু হে। চিন্তা করে ঘরে পড়লো দোলনি মরিল। লাশ তুলে ইজ্জত নিতে কবরেতে গেল। লাশ তুলে ইজ্জত নিতে নিজাম তাহা দেখে বন্ধু হে। এটাই ধরনের খবর। আজ সুযোগ পেয়েছি।
জীবিত থাকতে দলনি তোকে আমি ভোগ করতে পারিনি, আজ মরার পরে তোকে ভোগ করব। দেখি কে তোকে বাচ্চা আর আমাকে বাধা দেয়। দেখে নিজামের মনে আগুন ধরলো, সীমারের দৃশ্য দেখে কুদালো যে দিল, একটা কূপে পাপির মন্দ সিদ্ধ করিল বন্ধুহে। দৃশ্য দেখে নিজামের মনে আগুন ধরলো, সীমারের দৃশ্য দেখে কুদালো যে নীল, একটা কূপে পাপির মন্দ ছিন্ন করিল বন্ধুহে। এটা আমি কিছুতেই সহ্য করবো না, এটাই আমার জীবনের শেষ খুন। আমি জীবনে অনেক খুন করেছি, এটাই আমার জীবনের শেষ খুন। হে খোদা, তুমি মাফ করে দিও। তেরি রহমতে মরা গাছেতে শত শত ফুল ফুটিল সে গাছেতে, নিজাম তাহা দেখে যেতে পারে নাহি শোনো বন্ধুহে। গাছেতে নিজাম তাহা দেখে যেতে পারে নাহি শোনো বন্ধুহে। আওয়াজে আওয়াজ
শোনালো নিজামকে এত পাপ করছো তুমি অনেক খুন করে এই খুন করে তোমার পাপ মোচন হইল শোনো নিজাম হে হইল শোনো নিজাম হে জীবন অনেক পারে করেছো কিন্তু আজ একদিন করে তুমি সমস্ত পাপ হয়ে গেলে আজ থেকে তোমার হলো আউলিয়া 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 ভাই, তাহলে আমি কি এই পাপ থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, মুক্তি পেতে পারো। ওই দেখছো না একটা মরা গাছ, দিন ওই মরা গাছে ফুল ফুটবে, জেনে রাখবে সেদিন তোমার পাপ মোচন হবে। তো মরা গাছ ছিল, এখানে ফুল ফুটেছে, তাহলে তাহলে এই গাছটা কি সেই গাছ? তখন থেকে নিজাম তুমি ইমানদার হইল আল্লাহ রহমত পেয়ে সে আউলিয়া যে হইল চিরতরে গুনাহ থেকে মুক্তি যে পেল বন্ধু হে ইমানদার হইল আল্লাহ রহমত পেয়ে সে আউলিয়া যে হইল চিরতরে গুনাহ থেকে মুক্তি যে পেল বন্ধু হে আমি পাপী, আমি খুনি, আমি আরেকটি খুন করেছি। তোর রহমতি সে তাহার মুখে সরিলে অসুখ বেসুখ মানুষকে যারা ফুটিলে সঙ্গে সঙ্গে ভালো হয় রোগী লোকে রোগ বন্ধ হে সরিলে অসুখ বেসুখ মানুষকে যারা ফুটিলে সঙ্গে সঙ্গে ভালো হয় রোগী লোকে রোগ বন্ধ হে কি হয়েছে? ইচ্ছা হইল সে আমার ইচ্ছা ভালো হইলে সবাই বলবেন বে ভুল ত্রুটি কিছু হইলে ক্ষমা করবেন দেশবাসী হে আমার ইচ্ছা ভালো হইলে সবাই বলবেন বে ভুল ত্রুটি কিছু হইলে ক্ষমা করবেন দেশবাসী হে
ছেলে আমি হুমায়ুন আমার নাম জামালপুরে বাড়ি আমার জানায় সালাম উস্তাদ আমার মোস্তফায় সালাম জানাই বন্ধু